আজ অনেকগুলো দিন পরে তোমাদের সাথে একটু গল্প করতে এলাম। মাঝখানে অনেকগুলো দিন একটু বিরতি নিয়েছি। ওই যে বলে না, জীবনটাকে মাঝে মধ্যে একটু রহস্যের মধ্যে তলিয়ে দিতে হয়। সব কিছু এত খোলা বইয়ের মতো মনে হয় করতে নেই। মাঝে মধ্যে জীবনের বইটাকে 2-4টে পাতা একটু গুছিয়ে রাখতে হয়, নিজস্বতার জন্য, নিজের যত্ন করে রাখার জন্য। আর আজকাল ব্লগিং নামের এই বিষয়টি মানুষের মধ্যে এমন একটা রোগের সৃষ্টি করেছে। মানুষ আজকাল ব্লগিং নামে জীবনের সব কিছু দেখিয়ে দিচ্ছে একটা সোশ্যাল মিডিয়াতে। আমার মনে হয় একটা সোশ্যাল মিডিয়ায় ততটাই দেখানো উচিত যতটা আমাদের জীবনের সীমাবদ্ধতা আছে। এর বেশি মনে হয় আমাদের জীবনটাকে খুলে দেওয়া উচিত নয়, তাই না? তো সেসব গল্প ছাড়ো, আমি একটা ছোট্ট ক্রিয়েটার মাত্র। আমার কাছে আমার প্রফেশন এটা নয়। আমার কাছে ব্লগিংটা হলো গুটি কয়েক স্মৃতিগুলোকে জমিয়ে রাখা। আমার এই ছোট্ট মানুষটা যেদিন বড় হবে, ওর জীবনের প্রতিদিনের গল্পগুলো যে ওর মা কীভাবে তৈরি করেছে, এইগুলোও দেখবে। হয়তো ভালো লাগবে, কিংবা হয়তো কোনো ভিডিও ওর খারাপও লাগতে পারে। সে গল্প তো আমি এখন করতে পারবো না। চলো তোমাদের সাথে ওর একটা খুব ভালো অভ্যেস দেখাই। ও না, যখনই বাইরে থেকে আসে ও আর কোথাও যায় না, সোজা বাথরুমে যায়। ওখানে গিয়ে ও হাত পা ধুয়ে তারপরে ঘরে আসে। ওর বয়স এখন 16 মাস চলছে, 16 মাস পেরিয়ে গেছে। আর এই বলে না, বাচ্চারা মাকে সব থেকে বেশি অনুসরণ করে সব কিছু শেখে। আর ও যেহেতু সারাদিন আমাকে পায়, আমি বিনা অদ্বিতীয় কাউকে পায় না, ওই জন্য ওর প্রত্যেকটা জীবনের চলার যে জিনিসগুলো, ছোট ছোট মুহূর্তগুলো ও আমার থেকেই শেখে। এই যে যেমন ধরো, সন্ধে দিয়ে আমি প্রণাম করছি, ও কিন্তু এটা আমাকে দেখেই শিখেছে। এই ছোট ছোট জিনিসগুলোই ওর শৈশবকে সুন্দর করে তুলছে। আর মা হিসেবে এর থেকে ভালো কী আর চাই বলো তো? আমি সব সময় চেষ্টা করি আমার সব থেকে সেরাটা দিয়ে পরে ওকে মানুষ করার। কোথাও যেন ওর মনে না হয় আমি একা ওকে মানুষ করছি বলে ওর যেন কোনো কিছুর ঘাটতি না থেকে যায়। তো চলো, আজকে সন্ধেবেলায় একটু চাউমিন বানিয়ে খেয়েছিলাম, রাত্রেবেলায় না, আজকে ডিম দিয়ে ওই চিল্লি ডিম বানিয়েছিলাম, একটা অনলাইনে দেখেছিলাম রেসিপিটা, আর করেছিলাম আলু পরাঠা। খেতে বেশ ভালো হয়েছিল। অবশ্যই বাইরের থেকে না, আজকাল ঘরে বানানো জিনিসগুলো খেতে বেশি ভালো লাগে। চলো আসি, টাটা।